অভিনব চায়ের দোকান আর কোথাও আছে বলে মনে হয় না। নদীর মাঝে নৌকায় তুলছে চায়ের দোকান, আর এই দোকানের সব ক্রেতা মাঝি মোল্লা। অভিনব এই চায়ের দোকানি হামিমের বয়স মাত্র 14 বছর। সচরাচর যেসব চায়ের দোকান রয়েছে তার থেকে ঢের আলাদা হামিমের দোকান, কারণ চায়ের দোকানের সব উপকরণই রয়েছে তার কাছে। তবে সেটা নৌকার উপর হালকা ঢেউয়ে নড়াচড়া যেমন করে, তেমনি রোদ বৃষ্টিতে গুটিয়ে নিতে হয় নিজেকে। তারপরও জীবিকার তাগিদে কিশোর বয়সে নৌকার হাল ছেড়ে ধরেছেন পরিবারের হাল। এখন আমার পরিবারের আর্থিক অবস্থা কারণে আমি চার দোকান চালাইতে আছি। যে বয়সে লেখাপড়া করার কথা সেই বয়সে ধরেছে পরিবারের হাল। প্রায় 1 বছর ধরে বুড়িগঙ্গা নদীতে ভাসমান চায়ের দোকান দিয়ে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই কিশোর। আমার বয়স 14 বছর। আমি গত 1 বছর ধরে চার দোকান চালাই। জীবিকার তাগিদে হামিম ও তার বাবা পরিবার নিয়ে বরিশাল থেকে রাজধানীতে পাড়ি জমান। প্রথমে বাবা ছেলে বুড়িগঙ্গা নদীতে খেয়া পারাপার করে পরিবারের হাল ধরেন। খেয়া পারাপার করে কিছু টাকা জমিয়ে নৌকায় ভাসমান একটি চা ও পানের দোকান দেন। এছাড়াও বিকেলে নাস্তা বানিয়ে বিক্রি করেন হামিম ও তার বাবা। ভাসমান এই চায়ের দোকান দিয়ে খেয়ে পড়ে এখন ভালোই আছে বলে জানায় হামিম। কিছু টাকা জমাইছে, টাকা দিয়ে চার দোকানটা দিয়েছি। চার দোকানটা দেওয়ার পরে আগের চেয়ে আমাদের পরিবার ভালোই চলে। 3 বেলা খাইয়ে পড়ে ইনশাল্লাহ আমরা ভালো আছি। এবং আমার আপু বিকেলে নাস্তা বানায়, আর আমি এখানে বিক্রি করি, টাকা রাখি, চা কেনা বেচা করি। হামিমের বাবা একসময় কাঁচামালের ব্যবসা করতেন, তবে ব্যবসায় লসের কারণে বন্ধ হয়ে যায় তার ব্যবসা। এরপর ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে সংসার চালানো দায় হয়ে পড়ে। অর্থাভাবে বন্ধ হয়ে যায় হামিমের পড়ালেখাও। আমার বাবা গ্রামে কাঁচামালের ব্যবসা করতো, সেখানে লাভ লস কম, ব্যবসায় বেশি ভালো না। এর কারণে ঢাকা আইছে, আমরা পরিবার নিয়ে আমরা ঢাকা আইছি। ঢাকা আসার পর তারপরে দেখলাম কি কাজ কাম করা যায়। হামিমের চায়ের দোকান নৌকাতে হওয়ায় তার ক্রেতার বেশিরভাগই মাঝি মোল্লা। ভাসমান এই দোকানে রয়েছে চা, পান, বেকারি সহ বিভিন্ন পণ্য। এখানে আছে চা, আছে পান, সিগারেট, কেক, রুটি, ভাজি, নাস্তা, ডেনিস, পেটিস। আমার বেশ কম সব ধরনের কাস্টমার বলতে আমার কোনো এক ধরনের কাস্টমারই আছে, এই মাঝিরা। আমি এগুলোই মানে দোকানে দেওয়ার চিন্তা ভাবনা করেছি এবং ইনশাল্লাহ দিচ্ছি, ভালো হয়েছে। খেলাধুলা ও ঘোরাঘুরি করতে মন চাইলেও পরিবারের কথা চিন্তা করে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে হামিম। আমার মনে চায়, আর মনে চাইলেই তো সবকিছু হয় না। মনে যেটা চাই সেটাই তো হবে না। আগে স্বার্থ দেখতে হইবে, নিজের পরিবার দেখতে হইবে, তারপরে তো সবকিছু।